আচ্ছা, এমন ৭টা সাধারণ ভুলের কথা বললে কেমন হয়, যার নিজের অজান্তেই সবার আকর্ষণ নষ্ট করে দিচ্ছে? আর যদি বলি, এই ভুলগুলো শুধরে নিলেই নিজের লুককে পুরোপুরি বদলে ফেলা সম্ভব? চলুন, আজ সেটাই জেনে নেওয়া যাক। শুরুতেই একটা কঠিন সত্যি, তাই না? বাস্তব জীবনে কিন্তু প্রথম দেখাতেই অর্ধেক বিচার হয়ে যায়। মানে মানুষ প্রথমে ভেতরটা নয়, বাইরের চেহারাটাই দেখে। আর এখানেই ফার্স্ট ইমপ্রেশনটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু ভালো খবরটা কি জানেন? হ্যান্ডসাম হওয়া মানেই কিন্তু শুধু জন্মগত ব্যাপার নয়, এটা আসলে কয়েকটা মূল অভ্যাস বদলানোর খেলা। আর আজ আমরা ঠিক সেই কৌশলগুলোই জেনে নেব। তো চলুন একদম প্রথম ধাপ থেকে শুরু করা যাক। আর সেটা হলো আমাদের শরীরের সবচেয়ে দৃশ্যমান অংশটা, মানে আমাদের ত্বক। প্রথম ভুলটা হলো নিজের ত্বককে একদম পাত্তা না দেওয়া। ভাবুন তো, একটা তেলতেলে কালো হয়ে যাওয়া রোদে পোড়া ত্বক পুরো লুকটাই কিন্তু মাটিতে মিশিয়ে দেয়, তাই না? আর এর সমাধানটাও কিন্তু খুব সহজ। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ট্যানিং আর ম্লান ভাব কাটানোর জাদুটা কিন্তু আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে। একেবারে সাধারণ কয়েকটা জিনিস দিয়েই এটা বানিয়ে ফেলা যায়। আর এর সাথে আর একটা জিনিস আছে, যেটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। সেটা হলো সানস্ক্রিন। ত্বককে রোদের হাত থেকে বাঁচাতে, মানে কয়লা হওয়া থেকে বাঁচাতে বাইরে যাওয়ার আগে এটা কিন্তু মাস্ট। আচ্ছা, এবার আসি দ্বিতীয় ভুলে। এটা অনেকেই করে থাকেন। মুখের যত্ন নিতে গিয়ে এমন একটা জিনিস ব্যবহার করেন যেটা লাভের চেয়ে ক্ষতি বেশি করে ফেলে। কেন গায়ে মাখার সাবান মুখের জন্য এত খারাপ? কারণটা খুব সহজ। এটা মুখের নরম ত্বক থেকে সব প্রাকৃতিক তেল শুষে নেয়। ফলাফল একদম মরুভূমির মতো শুকনো, খসখসে আর টানকান একটা অনুভূতি। তাহলে উপায় হলো একটা ভালো ফেস ওয়াশ ব্যবহার করা। এমন ফেস ওয়াশ যাতে নিয়াসিনামাইড, স্যালিসিলিক অ্যাসিডের মতো কার্যকরী উপাদান আছে। এগুলো শুধু ত্বক পরিষ্কারই করে না, ভেতর থেকে ত্বককে সারিয়ে তোলে। কিন্তু ব্যাপারটা শুধু বাইরে থেকে কিছু লাগানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। চলুন এবার একটু গভীরে যাই, দেখি শরীরের ভেতরে কি যাচ্ছে আর চুলের স্টাইলটাই বা কতটা গুরুত্বপূর্ণ। এই চার্টটা দেখুন, একেবারে পরিষ্কার কিছু জাঙ্ক ফুড ত্বকের জন্য কতটা ক্ষতিকর। আর দেখুন সবার ওপরে কে? হ্যাঁ, চকলেট। ব্রণের জন্য এটা কিন্তু একটা বড় কারণ। তো ভেতরের ময়লা পরিষ্কার করার উপায় কি? একটা দারুণ ঘরোয়া সমাধান আছে কিন্তু। রোজ সকালে যদি হালকা গরম জলের সাথে কয়েকটা নিম পাতা খাওয়া যায়, তাহলে শরীর ভেতর থেকে ডিটক্স হয়, আর এর প্রভাবটা সরাসরি ত্বক আর চুলে দেখা যায়। এবার আসি হেয়ার স্টাইলে। জানেন কি, গবেষণা বলছে যে হেয়ার স্টাইলে কপাল দেখা যায়, সেটা নাকি অনেক বেশি শক্তিশালী আর আকর্ষণীয় একটা ভাইব দেয়। ব্যাপারটা কিন্তু ভাবার মতো। আচ্ছা, এবার এমন দুটো জিনিসের কথা বলবো যেগুলোর দিকে আমরা প্রায় নজর দিই না, অথচ এই দুটো জিনিস পুরো চেহারায় একটা বিরাট পরিবর্তন আনতে পারে। ক্যাফেইন, ধূমপান, এসবের কারণে অনেকের ঠোঁট কালচে হয়ে যায়, তাই না? কিন্তু এই সাধারণ ঘরোয়া স্ক্রাবটা ব্যবহার করলেই সেই কালচে ভাবটা দূর করে ঠোঁটের স্বাভাবিক গোলাপি আভা ফিরিয়ে আনা সম্ভব। একইভাবে ঘাড় বা কনুইয়ের কালো দাগ নিয়েও অনেকে চিন্তায় থাকেন। এই সহজ প্যাকটা কিন্তু এই সমস্যার দারুণ সমাধান। নিয়মিত ব্যবহার করলে ত্বকের রংটা একদম সমান হয়ে যাবে। এতক্ষণ তো গেল বাইরের যত্নের কথা, কিন্তু এখন আমরা আসছি সবচাইতে জরুরি বিষয়, এমন একটা জিনিস যা একজন পুরুষের আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের মূল ভিত্তি তৈরি করে। যদি এই লক্ষণগুলো কারো মধ্যে দেখা যায়, যেমন কথা বলতে গিয়ে গলা কাঁপা বা সারাক্ষণ ক্লান্তি, তাহলে বুঝতে হবে সমস্যাটা কিন্তু শুধু বাইরের নয়, বরং ভেতরের। এটা হতে পারে হরমোনের গরমিলের কারণে, বিশেষ করে টেস্টোস্টেরন কমে গেলে। এখানে দুটো জীবনধারার তুলনা করা হয়েছে। একদিকে আছে প্রাচীন যোদ্ধা মানসিকতা, মানে কঠোর নিয়ম আর শৃঙ্খলা, আর অন্যদিকে আছে আজকের দিনের আলসেমি ভরা জীবন। আর এই দুটোর পার্থক্যটাই কিন্তু সরাসরি হরমোনের লেভেলের উপর প্রভাব ফেলে। এই উদাহরণটা একবার ভাবুন। একটা সাধারণ ছেলে আর্মিতে গিয়ে কয়েক মাসের মধ্যেই কিভাবে বদলে যায়? কারণটা হলো ওখানকার কঠোর নিয়ম শৃঙ্খলা। ওটা শরীরকে হরমোন তৈরি করতে বাধ্য করে, যা তার পুরো ব্যক্তিত্বটাই পাল্টে দেয়। তাহলে আসল কথা হলো একটা 30 দিনের চ্যালেঞ্জ নিতে হবে।
আজ থেকে এই 7টা ভুল শুধরে নেওয়ার চেষ্টা করুন, মাত্র 1 মাসেই দেখবেন একজন নতুন মানুষ হয়ে উঠেছেন। তো শেষ প্রশ্ন একটাই, আগামী 30 দিনে নিজেকে নতুনভাবে আবিষ্কারের জন্য কি প্রস্তুত?